এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। আজকে শর্টকাটভাবে ঘর গুছানোর কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা মেয়েরা সবসময় কি পরের অধীনেই থাকবো? এই জীবনটা কি পরের অধীনে করে কাটিয়ে দেব? এটা কি কখনো সম্ভব? আমার পার্সোনাল মতামতে না, এটা কখনোই সম্ভব না। আমরা মেয়েরা স্বাধীন, নিজেদের মতামত প্রকাশ করার অধিকার অবশ্যই তো আছে। আমরা কিন্তু কখনোই পরের অধীনে থাকতে চাই না, পরের অধীনে পরের উপর ডিপেন্ড করে আমরা জীবন কাটাতে চাই না। আমরা চাই আমরা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা নারী প্রত্যেকটা মেয়ে যাতে কিছু করি, নিজের পায়ে দাঁড়ায়, ইন্ডিপেন্ডেন্ট হই। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে যারা শ্বশুরবাড়িতে গিয়ে অনেক অপবাদ সহ্য করে, অনেক কিছু সাফার করতে হয়। তারা কিন্তু বুকে হাজারো কষ্ট চেপে রেখে সব কিছু মুখ বুজে সহ্য করতে হয়, সহ্য করে থাকে, কারণ তারা কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়ানো না। মেয়েদের যে হাজব্যান্ড আছে, তাদের যে দুইটা পা আছে, সেই পা দুটোর উপরে কিন্তু তার স্ত্রীরা দাঁড়িয়ে থাকে। তাই কিন্তু তারা নিজেদের স্বাধীন মতো, নিজেদের ইচ্ছা মতো কিচ্ছু করতে পারে না। আর আমরা মেয়েরা কিন্তু সব সময় শ্বশুরবাড়ির জন্য, সব ফ্যামিলির জন্য, সবার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করি, কিন্তু সেটার কিন্তু কখনোই কোনো মূল্য দেয় না, কেউ ভ্যালুও দেয় না। আর আজকে আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা যেহেতু মেয়ে, আর মেয়েদের কিন্তু বাংলাদেশে অগ্রাধিকার বেশি দেওয়া ছিল। মেয়েরা কিন্তু মেয়েদের অধিকার কিন্তু সর্বপ্রথম রেখেছিল। তো আজকে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, অনেকে বলতেছে, অনেকের কাছ থেকে শুনতেছে, আসলে কি আমাদের মেয়েদের যে অগ্রাধিকার, মেয়েদের যে ফার্স্ট স্টেপে হচ্ছে যে ক্ষমতা ছিল, বা মেয়েদের অধিকারটা যে বেশি ছিল, এটা কি কমিয়ে দেবে? আমার পার্সোনাল মতামতে মনে হয় যে আসলে কমে যাবে। আর আসলে কমে যাক বা বেড়ে যাক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে মেয়েরা কিন্তু সব কিছু করতে পারে চাইলে। মেয়েরা কিন্তু ছেলেদের মতো কাজ করতে পারে, সংসার চালাতে পারে, নিজেরা চলাচল করতে পারে সচ্ছলভাবে। তো কখনোই মেয়েদের কিন্তু অবলা মনে করবেন না, কখনো মেয়েদের ছোট মনে করে কথা বলবেন না। মেয়েরা কিন্তু সব পারে। আমি একটা মেয়ে, আমি সব মেয়েকে বলবো যে সবাই নিজের পায়ে দাঁড়ান, নিজে কিছু করার চেষ্টা করুন, পরিবারকে সাপোর্ট করুন, নিজে কিছু করে পরিবারকে হেল্প করুন, যাতে আপনাকে কে কিছু বলতে না পারে, আপনার দিকে কেউ কখনো আঙুল তুলে দাঁড়াতে না পারে। আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে যাতে কেউ দুটি কটু কথা বলে না যেতে পারে, সেই সাহসটুকু কাউকে কিন্তু দিবেন না কখনোই। কারণ মানুষকে একবার সাহস দিলে মানুষ সেই সাহসটা বারবার প্রয়োগ করার চেষ্টা করে, আর সে সুযোগেই থাকে কখন সে মানুষের প্রতি অবিচার করবে, অন্যায় করবে, আর আঙুল তুলে কথা শোনায় দিবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।